একটা সময় সহজ পাঠ ছিল আমাদের ছেলেবেলার সঙ্গী। আর আজ আমি সেই ছেলেবেলার স্মৃতিগুলিকে ক্যানভাসের পাতায় নতুন করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কিভাবে তৈরি করলাম, কি কি উপকরণ ব্যবহার করলাম, আর কেনই বা এই কাজটি করার ভাবনা এলো, আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আমার তৈরি করা সহজ পাঠের কিছু ছবি। এই কাজটি তৈরি করার সময় আমি প্রতিটি ছবি নিজের হাতে ক্যানভাস বোর্ডের উপর এঁকেছি। এর জন্য ব্যবহার করেছি ক্যানভাস বোর্ড, ফেব্রিক কালার এবং প্রয়োজনীয় কিছু আর্টের সামগ্রী। প্রতিটি ছবির পেছনে ছিল অনেকটা সময়, ধৈর্য আর ভালোবাসা। তবে এই কাজটি শুধু ছবি আঁকার জন্য ছবি আঁকা নয়। সহজ পাঠ আমাদের ছেলেবেলার খুব পরিচিত এবং প্রিয় একটি বই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বইয়ের সাথে আমাদের বাংলা ভাষা, সাহিত্য এবং শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজকের দিনে আমাদের ছেলেমেয়েরা যখন ধীরে ধীরে মোবাইল, ইন্টারনেট আর ডিজিটাল দুনিয়ার মধ্যে বড় হয়ে উঠছে, তখন আমি চাই আমাদের এই সুন্দর বাংলার ঐতিহ্যটাও যেন তাদের কাছে নতুনভাবে পৌঁছে যায়। সেই ভাবনা থেকেই সহজ পাঠের পরিচিত ছবিগুলিকে ক্যানভাসের উপর নতুনভাবে তুলে ধরার এই ছোট্ট প্রচেষ্টা। আমি মনে করি এই ছবিগুলি যেমন বাড়ির সৌন্দর্য বাড়াবে, তেমনই ছোটদের ঘরে বা পড়ার জায়গায় থাকলে তাদের মনে বাংলা ভাষা, রবীন্দ্রনাথ এবং আমাদের শিকড়ের সাথে একটা সুন্দর সম্পর্কও তৈরি করবে। আমাদের এই ঐতিহ্যকে শুধু বইয়ের পাতায় আটকে না রেখে যদি আমরা তাকে আমাদের ঘর, আমাদের কর্মক্ষেত্র আর আমাদের প্রতিদিনের জীবনের সাথে জুড়ে দিতে পারি, তাহলেই হয়তো পরবর্তী প্রজন্মের কাছেও এগুলো বেঁচে থাকবে। একজন শিল্পীর কাছে নিজের তৈরি কাজ অন্য কারো হাতে তুলে দেওয়ার মুহূর্তটা সত্যিই খুব সুন্দর। কাজটা তৈরি করার সময় যতটা ভালোবাসা, যত্ন নিয়ে বানিয়েছি, শেষ পর্যন্ত যার জন্য তৈরি করেছি তার কাছে সেটা কেমন লেগেছে, সেটাই এবার আপনাদের কাছে আমি শোনাতে চাইছি। কেমন লাগলো আপনার ম্যাডাম? অসাধারণ অসাধারণ, যেন এত অপূর্ব এঁকেছো, মনেই হচ্ছে না আঁকা এত সুন্দর, পুরো নিখুঁত, কিচ্ছু বলার নেই। আমার ভীষণ পছন্দ, এটা আমার ভীষণ একটা চাহিদা ছিল যে আমি সহজ পাঠের ছবি লাগাবো। তাহলে আমি তাহলে পূরণ করতে পারলাম তো আপনার চাহিদা? বিয়ন্ড মাই এক্সপেকটেশন। ওকে, থ্যাংক ইউ। আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।